হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও করছি। তো কাজের প্রচণ্ড চাপ এবং অন্যান্য কিছু কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো বহুদিন আগে তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের পদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। কিন্তু কিছু ডিপার্টমেন্ট ভিত্তিক কারণের জন্য আরো কিছু প্রবলেমের জন্য সেটা কিন্তু পোস্টপোন হয়ে যায়। ঠিক আছে? অক্টোবর মাসেই নাহলে বিজ্ঞপ্তিটা বেরিয়ে যেত। তো কবে এর বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সে সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে দেখো দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা আজকে একটা নতুন আর কি নোটিফিকেশন বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। আজকে 22 ডিসেম্বর 2023। ঠিক আছে? এখানে ইংলিশ ট্রান্সলেটর নিয়োগ করা হবে। 7টা আর কি পোস্ট আছে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। ঠিক আছে? এবং বেতন তোমার 50,000 টাকা। আর এর কি কোয়ালিফিকেশন আছে? দেখো এর কোয়ালিফিকেশন আছে তোমাকে গ্র্যাজুয়েট লতে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে? 50% মার্কস সহ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমাকে বাংলা নিয়ে পড়তে হবে। এখানে লিখে দেওয়া আছে দেখবে যে বাংলা এবং ইংরেজি নিয়ে পড়তে হবে এবং বয়স হতে হবে 25 বছরের ঊর্ধ্বে। এবং ফার্স্টে দেখো এখানে তোমাদের রিটিন টেস্ট হবে 40 নম্বরে। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট হবে, ভাইভা হবে। তারপরে সমস্ত কিছু আছে আর কি। এবং 600 টাকা ফি আছে। আর এখানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে দেখো 6/1/2024। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কলকাতা হাইকোর্টে বহুদিন পর তোমরা দেখতেই পাচ্ছ একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারণ কলকাতা হাইকোর্টে এর 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 মধ্যে কোনো কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়নি। ঠিক আছে? অনেকদিন পর দেখো একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আর এই ট্রান্সলেটর, ঠিক আছে? এটা কন্ট্রাকচুয়ালি নিয়োগ হয়। তো এবার তোমাদের মেন টপিকে আসা যায় যে তোমাদের ক্লার্ক ও গ্রুপ ডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে চলেছে। তো দেখো তোমাদের অক্টোবর মাসেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতো, কিন্তু কিছু কারণবশত সেটা ঢিলে হয়ে যায়। তো আশা রাখো তোমরা তোমাদের জানুয়ারি মাস নাগাদ, ঠিক আছে, গ্রুপ ডি এবং ক্লারিক্যাল পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। ফার্স্টে গ্রুপ ডি আসবে, তারপর কিন্তু ক্লার্ক। ঠিক আছে? তোমরা 99% ধরে রাখো জানুয়ারি মাসে কিন্তু বেরোনো একটা প্রবল সম্ভাবনা। ঠিক আছে? এবার এরপর সরকারের উপর সমস্ত কিছু ডিপেন্ড করে, কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে 99%। তার আগে যদি বেরিয়ে যায় তো আরো ভালো। তো জানুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের বেরোবে। এবার ডেট কিছু বলতে পারবো না, কিন্তু জানুয়ারি মাস নাগাদ তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি এবার গ্রুপ ডিটা প্রথমে আসবে, তারপর ক্লার্ক। ঠিক আছে? একসঙ্গে আসবে না, ডিফারেন্স আসবে। তো গ্রুপ ডি তোমরা যোগ্যতা জানো, ক্লাস 8 পাস। আর ক্লারিক্যাল পোস্টে মাধ্যমিক পাস। আর একটা পোস্ট তোমাদের আসবে গ্র্যাজুয়েশন পাসে, একটা নতুন একটা পোস্ট সৃষ্টি হয়েছে, সেটা তোমার গ্র্যাজুয়েট লেভেলে আসবে। আর হচ্ছে ইডাব্লিউএস এ এবার নতুন সংযোজন ইডাব্লিউএস থাকবে তোমাদের কলকাতা হাইকোর্টে। ঠিক আছে? তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো জানুয়ারি মাস নাগাদ কিন্তু কলকাতা হাইকোর্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, কারণ কলকাতা হাইকোর্ট ছাড়াও তোমরা জানো পিএসসি ক্লার্কশিপে বেরিয়ে গেছে, আরও বেরিয়েছে, মিসলেনিয়াস বেরিয়েছে। ঠিক আছে? তো এই পোস্টগুলো বেরিয়েছে, তো এই জন্য তোমরা পড়াশোনা করো। তার সঙ্গে তোমরা ক্লার্ক গ্রুপ ডিটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।